রাজনীতিতে শেষ বলে কিছু নেই, কিন্তু কিছু ঘটনা ভবিষ্যতের স্পষ্ট ইঙ্গিত দেয়। আজ 17 জানুয়ারি শনিবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে যা ঘটল তা চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এক বড় সতর্কবার্তা। দলটি ঢাকা মহানগরী দক্ষিণের 75 নম্বর ওয়ার্ড সভাপতি গাজী নাসিরউদ্দিন এবং প্রভাবশালী ব্যবসায়ী কাজী আক্তার হোসেন সহ 10 জন নেতাকর্মী দলবল নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামায়াতের ঢাকা 9 আসনের প্রার্থী কবির আহমেদ। প্রশ্ন হল, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কেন এই দলবদল? কেন চরমনাইয়ের কর্মীরা জামায়াতের পতাকা তলে আশ্রয় নিচ্ছে? এটি কি শুধুই দলবদল, নাকি চরমনাইয়ের ভুল রাজনীতির প্রতি কর্মীদের অনাস্থা? আজকের প্রথম পর্বে আমরা দেখব মাঠের এই রূঢ় বাস্তবতা। চরমনাই যখন জোট ছাড়ল, তারা ভেবেছিল আমরা বের হয়ে গেলে অন্য ইসলামী দলগুলোও আমাদের সাথে চলে আসবে। তাদের অঙ্ক ছিল জামায়াত একা হয়ে যাবে। কিন্তু আজ সকাল 9টায় মগবাজারে জামায়াতের জরুরি বৈঠকের চিত্র বলছে ভিন্ন কথা। জোটে থাকা অন্য কোনো ইসলামী দল চরমনাইয়ের ডাকে সাড়া দেয়নি। কেন দেবে? রাজনীতিতে আবেগ দিয়ে পেট ভরে না। চরমনাইয়ের সাথে গেলে ছোট দলগুলো কি পাবে? নির্বাচন করার টাকা, কর্মী সাপোর্ট, কেন্দ্র পাহারা দেওয়ার শক্তি কিচ্ছু পাবে না। চরমনাইয়ের সেই সক্ষমতা নেই। উল্টো জামায়াতের সাথে থাকলে তারা ফিনান্সিয়াল, লজিস্টিক এবং ম্যান পাওয়ার সব সাপোর্টই পাবে। চরমনাইয়ের এই ক্যালকুলেশন বা অঙ্কটা গোড়াতেই গলদ ছিল। তারা ভেবেছিল তারা লিডার, কিন্তু বাস্তবে তারা হয়ে গেল লোনার বা একা। চরমনাইয়ের ভুল ধারণার আরেকটা বড় উদাহরণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসু নির্বাচন। সেখানে চরমনাইয়ের মুরিদ ও ছাত্রনেতা জামির উদ্দিন খালিদ ভেবেছিলেন তিনি বিরাট কিছু করে ফেলবেন, কিন্তু ভোটের পর দেখা গেল তিনি পেয়েছেন মাত্র 500 এর মতো ভোট। তখন তিনি কান্না করে বলেছিলেন সাদিক কায়েম তার ভোট খেয়ে দিয়েছে। কথাটা মিথ্যা নয়, কিন্তু লজিকটা বুঝুন। ডানপন্থী বা ইসলামী মাইন্ডেড ভোটাররা যখন অপশন পায়, তখন তারা লোকাল ব্রান্ড খায় না, তারা ইন্টারন্যাশনাল ব্রান্ড খায়। শিবির হলো ছাত্র রাজনীতির ব্রান্ড। যখন শিবির প্যানেল দিল, তখন ডানপন্থী সব ভোট, প্রায় 3 থেকে 5 হাজার ভোট অটোমেটিক শিবিরের বাক্সে চলে গেল। জাতীয় নির্বাচনেও তাই হবে। যখন 5টি ইসলামী দল ও জামাত একসাথে দাঁড়িপাল্লা নিয়ে নামবে, তখন চরমনাইয়ের হাত পাখা সেই ব্র্যান্ড ভ্যালুর কাছে টিকতে পারবে না। ভোটাররা অরিজিনালটাকেই বেছে নেবে, খাঁটিটাকেই বেছে নেবে। চরমনাইয়ের গর্ব হলো সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সময় তাদের প্রাপ্ত ভোট। তারা বলে আমরা অমুক সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয় হয়েছি, তৃতীয় হয়েছে, কিন্তু তারা ভুলে যায় ওই নির্বাচনে জামায়াত বা বিএনপি ছিল না। আওয়ামী লীগের উপর বিরক্ত হয়ে ভাসমান ভোটাররা তখন হাত পাখায় ভোট দিয়েছিল। ওটা চরমনাইয়ের নিজস্ব ভোট ছিল না, ওটা ছিল এন্টি আওয়ামী ভোট। কিন্তু এবার জামায়াত আছে, বিএনপি আছে। ভাসমান ভোটাররা এখন ভাগ হয়ে যাবে। চরমনাইয়ের নিজস্ব ভোট ব্যাংক 3 থেকে 4%। কিছু আসনে তারা 10 থেকে 15 হাজার ভোট পাবে, হয়তো কাউকে হারাবে বা জেতাবে, কিন্তু নিজেরা জেতার মতো সক্ষমতা তাদের নেই।